ইডি শালার ওরে কি করে অনেকদিন ধরে তো কোনো কেসলেস পাই না, ব্যবসা তো লাল বাতি জ্বলতেছে আর এসিবি তো ওয়ারে চালাতো। সো এসিবির কাছে চলো। এসবি বর্তমান সাহেব অনেকদিন ধরে কেসমেস পাওয়া হচ্ছে না। দেখি তো কি করি এখন, ব্যবসা লাল বাতি হয়ে গেল। হ্যালো, আচ্ছা আচ্ছা, কি হয়েছে? একটা মার্ডার কেস আছে, চলো চলো। মানে খবর দিয়েছে কে? এসবি স্যার, আমি এনাকে ফোন করেছি। মার্ডার হয়ে গেল। দয়া অভিজিৎ, দেখো কোনো পুরোমূলি পাওয়া যায় নাকি। ওঠো ওঠো, আমি দেখছি, ওঠো। এটা গু? কি করে এই গু টাকার? স্যার, এসবি স্যার, এই বুটা হচ্ছে আমার এই পাতলা বেখানের সমস্যা, ভয়তে আমার এক ফুটো পড়ে গেছে লাশের গায়ে। বুঝলাম। দয়া অভিজিৎ চলো। চলেন। দয়া অভিজিৎ, কেসটা তো হ্যান্ডেল করতে হবে, কিভাবে করা যায় তো বলো তো। হ্যাঁ হ্যাঁ, করতে হবে, হ্যান্ডেল করতে হবে। কেসটা কিভাবে হ্যান্ডেল করি? ইডি শালার ওরে কি করে কি গন্ধ গন্ধ লাগছে না? গুইয়ের গন্ধ করছে। কই না তো, কোনো গন্ধ তো পাচ্ছি না আমি। নিশ্চয়ই কেউ ঘুরনু পারা মিলে। চল চেক করি। তো পায়ের নাকি ডাকতো দেখাম হাতে নেই। হ্যালো, এসবি বর্তমানে চেক করা যাক। এই চেক করা, এই যে দেখো। স্যার, আপনার ওই হাতটা দেখান। ওই হাতে নেই। এই যে 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 লাস্টে পর্যন্ত আপনার তো গু পাওয়া গেল। ছি 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 ছি, কি অসম্মানের ব্যাপার। ছি। আরে সি, কখন গু লাগলাম তো জানি না। ওরে দয়া অভিজিৎ, এটা গুই তো আসল প্রমাণ। চলো আমার সাথে। চলো। চলেন স্যার। ওই দেখেন স্যার, খুনি। স্যার, দয়া কোথায় গেল? দয়া মনে হয় হাঁকতে গেছে। কি করে স্যার, আমাকে ধরে রেখেছেন কেন? উনি চলে ডালে ডালে, আইডি চলে পাতায় পাতায়। স্যার, আমাকে কেন ধরেছে? এটা চিনতে পারিস? এটা তো গু। কি করে লাশের পাশে যখন আমি গু পাই, তখন আমি ঠিকই বুঝতে পারি যে এই খুনের সাথে তুই জড়িত। অভিজিৎ, তোকে নিয়ে যাও। আমার কাছে ক, তোকে 2 টাকার জন্য আমি মেরেছি। তুই 2 টাকার জন্য একজনের প্রাণ নিয়ে নিয়েছিস? কি করে